এখানে ট্রাক্টর দিয়ে কাজ করার সময় মাটির তলা থেকে একটা কিছু উঠে আসে আর সে বলে ভাই দাঁড়াও। তারপর লোকটা এখানে এসে ভালো করে চেক করতে থাকে জিনিসটা কি। তখন ওই লোকটাও এসে বলে আরে এটা কি। সে বলে মনে হয় এটা কোনো গুপ্তধন হবে। আচ্ছা খুলে দেখি ভেতরে কি। আর খোলার পর ভেতরে একটা কাগজ দেখতে পায়। বলে এটা আবার কি। তারপর কাগজে লেখা ছিল সোজা বরাবর একটি গাছের নিচে গুপ্তধন চাবি আছে। তারা বলে ওই তো সেই গাছ, চল তাড়াতাড়ি ওই গাছের নিচে। তারপর সেই গাছের নিচে চলে আসে আর মাটির তলায় একটি বক্স পেয়ে যায়। আর সেই বক্সের ভেতর দেখে ভেতরে আরেকটা কাগজ। আর কাগজ খুলতেই একটা চাবি পেয়ে যায়। আর কাগজে লেখা ছিল এখান থেকে 100 পা আগালেই একটা ঘর দেখতে পাবে, সেই ঘরের ভেতরে গুপ্তধন আছে। তারপর তারা সেই চাবি নিয়ে সেই ঘরের কাছে যেতে শুরু করে আর গুনতে গুনতে তারা 100 পা দূরে চলে আসে। বলে এটাই সেই ঘর। সে বলে তাড়াতাড়ি তালা খোলো, গুপ্তধন নেবো। তখনই নিচের লোক বলে এসে গেছো তোমরা। তখন ওই লোক বলে তুমি আবার কে। এই লোক বলে আমি সবই জানি, তোমরা গুপ্তধনের চাবি পেয়েছো। ওই লোক বলে হ্যাঁ ভাই আমরা খেতে কাজ করছিলাম, তখন মাটির তলা থেকে একটা হাড়ি পাই আর হাড়ির ভেতরেই গুপ্তধনের লোকেশন ছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এই লোক বলে হ্যাঁ আমি জানি, যাও তালা খুলে গুপ্তধন নিয়ে নাও, এটা তোমাদের ভাগ্যেই ছিল। তারপর ওই লোকগুলো তালা খোলার সময় এই লোক পালিয়ে যায় আর তালা খোলার পর আরেকটা কাগজ পায় আর কাগজে লেখা ছিল তোমাদের বোকা বানিয়ে ধরে আনলাম যাতে আমি তোমাদের ট্রাক্টর নিয়ে পালিয়ে যেতে পারি। আর তারা বলে আরে এই লোকটাও তো নেই। তারপর দৌড়ে ট্রাক্টরের কাছে যেতে থাকে আর এদিকে সেই লোক ট্রাক্টরের কাছে এসে ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় আর তারা এসে দেখে ট্রাক্টর নেই আর কান্না করতে শুরু করে।